প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার 215 নম্বর পেজের সেট 4-এর তোমাদের সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। তোমাদের কাছে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানিও। 4 শ্যামবাজার এভি স্কুল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো দেখে নিই কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? অপশান ডি জল। 2 নম্বর প্রশ্ন, হিমমিশ্র হলো? অপশান সি বরফ ও নুনের মিশ্রণ। 3 নম্বর কোশ্চিন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? অপশান এ জিঙ্ক। 4 নম্বর কোশ্চিন, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে? অপশান সি বজ্রপাত। 5 নম্বর প্রশ্ন, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটি হলো? অপশান সি নাইট্রোজেন ডাই অক্সাইড। 6 নম্বর প্রশ্ন, জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো? অপশান সি তাপগ্রাহী ভৌত পরিবর্তন। নেক্সট কোশ্চিনে আসি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলেছে যে 100 ক্যালোরি তাপ যোগ করলে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? 20 ডিগ্রি সেলসিয়াস হবে অ্যান্সার। 2 নম্বর কোশ্চিন, Fe প্লাস Cu2 প্লাস ইকুয়াল টু Fe2 প্লাস প্লাস Cu প্রদত্ত বিক্রিয়ার কোনটি জারক এবং কোনটি বিজারক? জারক হচ্ছে Cu2 প্লাস আর বিজারক হবে Fe। 3 নম্বর কোশ্চিন, একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং একটি কঠিন জারক। অ্যান্সারটা হবে MnO2। 4 নম্বর প্রশ্ন, এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান আলাদা। গ্লিসারিন। 5 নম্বর কোশ্চিন, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? ক্যাথোড। তোমরা ব্র্যাকেটে এটা লিখতে পারো ঋণাত্মক মেরুতে। 6 নম্বর কোশ্চিন, যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর সোজা চলে আসি আমরা লাইফ সায়েন্সের এসএকিউ কোশ্চিনগুলোতে। 1 নম্বর বলেছে যে স্মল পক্স হলো ভাইরাস গঠিত রোগ। 2 নম্বর, প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ? অপশান ডি বাটা। 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয়? লেগ হর্ন। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর, কালা জ্বরের অপর নাম কি? রেড প্লেগ, এটা মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয়। সত্য। 3 নম্বর প্রশ্ন, পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। অ্যান্সার হবে রাইজোবিয়াম। 2 নম্বর, ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা হয়। উত্তরটা হবে কম্বাইন হারভেস্টার। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে? পিটুইটারি ইঞ্জেকশন অ্যান্সার হবে। এরপর স্তম্ভ মিলাও। পোলিও হবে ভাইরাস গঠিত রোগ। 2,4-D হবে আগাছানাশক। ঘেঁষোরুই হবে বহিরাগত কার্ভ। নেক্সট, NPK সারের পুরো নাম কি? N ফর নাইট্রোজেন, P ফর পটাশিয়াম, K ফর ফসফরাস। 2 নম্বর প্রশ্ন, এপিয়ারি বলতে কী বোঝো? মৌমাছির প্রতিপালনকে এপিয়ারি বলে। 3 নম্বর প্রশ্ন, দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায়। ভিটামিন A এবং ভিটামিন D। তো এই ছিল এই সেটের প্রশ্নোত্তর আলোচনা। পরবর্তী প্রশ্ন সেটের উত্তরগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাও।